নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 35টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দলের মঞ্চে মন্তব্যে বিতর্ক, শুভেন্দুর বিরুদ্ধে বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের সিপিএমের যুব সংগঠনের। যুদ্ধের আবহে স্ত্রী, মেয়ে, নাতনি মক্কা মদিনায় কতটা চিন্তায় ছিলেন ফিরহাদ, ফিরে জানালেন কন্যা প্রিয়দর্শিনী। বাড়িতে হামলা, হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, উত্তেজনা তারকেশ্বরে। তেহরানে মেহরাবাদ বিমানবন্দরে হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ, বন্ধ হরমুজ প্রণালী, কত ভারতীয় আটকে, বৈঠকে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর। পূর্ণ শক্তিতে আক্রমণ চালাবে ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবার বড় দাবি চীনের। চূড়ান্ত তালিকায় তৃণমূল নেতার নামের পাশে লেখা ডিলিটেড, দুইবারের পঞ্চায়েত সদস্য বাংলাদেশি অনুপ্রবেশকারী, বিস্ফোরক অভিযোগ জামালপুরে। বদনাম করে ফাঁসিতে ঝোলাতে চাইছে, তবে আইনের শাসন জয়ী হবে, তৃণমূলের অভিযোগ খারিজ করল মনোজের দপ্তর। স্পিকার ওম বিড়লা মনোনীত সংসদের কমিটিতে এবারেও কল্যাণ, লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় ছিল না তৃণমূল। রঙিন নয়, কারখানায় দূষণের প্রতিবাদে অভিনব ব্ল্যাক হোলি পুরুলিয়ার শিল্পাঞ্চলে। সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতিন নবীন, বিজেপির 9 মনোনয়ন, মাত্র 1 মহিলা। ত্রিকোণ প্রেমের জেরেই গাড়িতে রণক্ষেত্র, ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত 3। যুব তৃণমূলের সামাজিক উদ্যোগ, মেমারিতে ইফতার সামগ্রী প্রদান। প্রশিক্ষণ নিয়েও মিলছে না কাজ, বিক্ষোভের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। ধোনি বলে রেহাই নেই, আইপিএলের আগে ট্রাফিক আইন ভেঙে জরিমানার মুখে মাহি। দোলের দুপুরে কালিয়াচকে গঙ্গায় স্নান করতে নেমে দিদি এবং বোনের মর্মান্তিক মৃত্যু। তালিকায় নিজের নাম বিচারাধীন দেখেই চরম আতঙ্ক, এসআইআরের গেরোয় প্রাণ গেল মালদহের গৃহবধূর। জাতীয় সড়কে লরি পুলিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত 2, আহত 3। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম 24 ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ 7,193 কোটি টাকা। রঙের উৎসবে তাল কাটল অগ্নিকাণ্ডে, ঝরা পাতায় লাগলো আগুন, পুড়ে ছাই পর্যটকের বাইক, বর্ধমানেও একই ছবি। ইরানের সরকারি টিভি চ্যানেলে হ্যাক, নেতানিয়াহু ট্রাম্পের ভাষণ সম্প্রচার মোসাদের। পাশাপাশি 160 স্কুল ছাত্রীর কবর, মার্কিন ইসরায়েলি হামলায় শিওরে ওঠা দৃশ্য সামনে এনে বিদেশমন্ত্রী লিখলেন ট্রাম্পের প্রতিশ্রুতি। এখন সমঝোতা চাইছে ইরান, কিন্তু দেরি হয়ে গেছে, ট্রুথ সোশ্যালে রণহুঙ্কার ট্রাম্পের। দোলের দিন উগ্র হিন্দুত্বের তাস খেলছেন শুভেন্দু, সমালোচনা তৃণমূলের। পশ্চিম এশিয়া নিয়ে অত্যন্ত উদ্বেগ নয়াদিল্লি, শান্তি ফেরাতে আলোচনার ডাক, আরও 2 রাষ্ট্রপ্রধানকে ফোন মোদির। খামেনির পর পেজেশকিয়ানকে নিশানা, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা চালালো ইসরায়েলি যুদ্ধবিমান। বাংলার মাটিতে বাবরি তৈরির ষড়যন্ত্র রুখবে বিজেপি, হিন্দুদের আশ্বস্ত করলেন শাহ। শনিবার থেকে আবহাওয়ার ভোলবদল, রবি থেকে বুধে বঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি। দ্রুত ঝুলে থাকা 60 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ, 2 পড়শি রাজ্য থেকে আসছেন আরও 200 বিচারক। দোলের কলকাতায় অভব্য আচরণের অভিযোগে ধৃত 330, বাজেয়াপ্ত 25 লিটার মদ। জুবিন খুনে অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না, সিটকে ভর্ৎসনা না করলে নির্দেশ আদালতের। দীর্ঘদিন পর ফের পদে ফিরছেন রাহুল সিনহা, রাজ্যসভায় বিজেপির প্রার্থী, প্রাক্তন রাজ্য সভাপতি। নিরাপদে শহরে ফিরলেন মদিনায় আটকে থাকা ফিরহাদের স্ত্রী, মেয়ে, নাতনি। এমনিতেই ছেলে ধরার আতঙ্ক, দোসর মধ্যরাতে সন্দেহভাজন যুবকের আনাগোনা, ভয়ে কাঁটা বাঁকুড়াবাসী। দোলের দুপুরে কালিয়াচক গঙ্গায় স্নান করতে নেমে দিদি এবং বোনের মর্মান্তিক মৃত্যু। নিরাপত্তাগত ঝুঁকি, পশ্চিম এশিয়ায় 14টি দেশ থেকে দ্রুত মার্কিন নাগরিকদের বেরিয়ে যেতে বলল হোয়াইট হাউস। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। দোলের দিন চৈতন্যদেবের আদর্শকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছেন।
তখন সাম্প্রদায়িকতার তাস খেলছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় পাড়া ছেড়ে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে দোল উৎসবের শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিলেন শুভেন্দু, আর সেখান থেকেই তার হুমকি সেকুলারিজম নিপাত যাক। এদিন দোলযাত্রা উপলক্ষে ভবানীপুরে হাজির হন শুভেন্দু। শোভাযাত্রার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সেকুলারিজম নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক। এটা হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। শুভেন্দুর কথার সমালোচনা করেছে তৃণমূল বিধায়ক তথা মেয়র পরিষদের দেবাশিস কুমার। বলেন, সব ছেড়ে ভবানীপুরে এসেছেন কি করতে? দোলের উৎসবে সবার সঙ্গে রং খেলার প্রথা, সেখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে বিজেপি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, নিজের এলাকার জায়গা হবে না বলেই উজিয়ে ভবানীপুর আসতে হয়। দোলের দিন যেখানে ঐক্য সম্প্রীতির বার্তা দিচ্ছেন তৃণমূলের সভানেত্রী, সেখানে এই দিন বিভেদের রাজনীতি করছে বিজেপি। এদিন দোলের শুভেচ্ছা জানিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে, শ্রী চৈতন্যদেব বাংলার ধর্মনিরপেক্ষতার সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না। আর উগ্র হিন্দুত্বের তাস খেলছেন বিরোধী দল নেতা। ইরানের এয়ারপোর্টে হামলা, মুহূর্তে ধূলিসাৎ দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার বিমান। রবিবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঝাঁজ বেড়েছে দুই তরফেই। বিশেষ করে ইরানের বুকে একের পর এক ভয়ঙ্কর হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, মঙ্গলবার দক্ষিণ ইরানের বন্দর শহর বুসেহর বিমানবন্দরে একটি ইরানি বিমান হামলা চালানো হয়েছে। বিমানটি সেখানে ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে খবর। ইরানের দাবি, পূর্ব তেহরানে হামলার আগে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সতর্কবার্তার পর পূর্ব তেহরানের একটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তেহরানের অভিযোগ। এদিন ইসরায়েল থেকে একাধিক হামলার খবর নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানি সেনার কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং শীর্ষ নেতৃত্বের কম্পাউন্ডে নিশানা করে হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক মহলে খবর ছড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরান পাল্টা মধ্য ইসরায়েলে হামলা চালিয়েছে। এদিকে লেবানন থেকে পরিস্থিতি জটিল হওয়ার খবর আসছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের একটি ড্রোন গুলি করে ভূপতিত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 2 দিনে ইসরায়েল হামলায় সেখানে অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন। একদিনে নয়, বঙ্গে কত দফায় ভোট? দীর্ঘ বৈঠকের পর কি জানালো সিইও দপ্তর? বাংলায় 1 দফায় ভোট সেরে ফেলতে তৎপর হয়ে প্রস্তুতি শুরু করছে নির্বাচন কমিশন। কিন্তু কমিশনের অবাস্তব চিন্তাভাবনায় কার্যত জল ঢেলে দিল রাজ্য। অপ্রতুল বাহিনী এবং পর্যাপ্ত ভোট কর্মীর অভাবে বাংলায় 1 দফায় ভোট অসম্ভব, তা আগেই জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। এবার পরিস্থিতি বুঝে শুনে রাজ্যের সেই দাবি মেনে নিল কমিশন। 2 দিনের পর্যালোচনায় বৈঠকের পর 1 দফায় নির্বাচনের ভাবনা বাতিল হয়ে গিয়েছে বলে সিইও দপ্তর সূত্রে খবর। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 9 মার্চ দিল্লি থেকে কলকাতায় আসছেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। 2 দিন রাজ্যে থাকবেন তারা। তার আগে সব প্রস্তুতি সেরে রাখতে 2 দিন ধরে রাজ্য প্রশাসন এবং পুলিশের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের শীর্ষকর্তারা। সম্ভবত কমিশনের ফুল বেঞ্চে বঙ্গ সফর সেরে ফেলার পরই রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। 2 দিনের বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক, ডিজি, এডিজি, এএসপি সহ ভোটের কাছে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্তারা হাজির ছিলেন। দিল্লি থেকে বৈঠকে ছিলেন রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনকে আরও একবার সতর্ক করে দিয়েছে কমিশন। স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজন মতো ব্যবহার করার পাশাপাশি বাহিনী যাতে কোনো প্রকার আতিথেয়তা গ্রহণ না করে সেই বিষয়ে প্রয়োজনীয় বার্তা দিয়েছে কমিশন। পাশাপাশি ওয়েবকাস্টিং নিয়ে এবারের বিধানসভা ভোটে কড়া অবস্থান নিয়ে চলেছে কমিশন। সিইও কার্যালয় সূত্রে খবর, এবার ওয়েবকাস্টিংয়ে নজরদারির কাজে যারা দায়িত্বে থাকবেন তাদের দায়বদ্ধ করার ব্যবস্থা রয়েছে। একজন সরকারি কর্মচারী দিনে 4 ঘন্টার বেশি কাজ করবেন না। কাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় 4 ঘন্টায় তিনি কি দেখেছেন তা লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। পরবর্তী ক্ষেত্রে লিখিতভাবে সব ঠিক আছে জানানোর পরে যদি কোথাও গন্ডগোল ধরা পড়ে তাহলে সেই অফিসার দায়বদ্ধ থাকবেন। 2 দিনে পুরনো বন্ধুর পাশে, হরমুজ সংকটে ভারতকে সাহায্যের প্রস্তাব রাশিয়ার। ভারতের দুর্দিনে এগিয়ে এলো পুরনো বন্ধু রাশিয়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার মাঝেই জ্বালানি নিরাপত্তা নিয়ে ভারতকে বড় আশ্বাস দিল রাশিয়া। এক ব্রিটিশ সংবাদ সংস্থা রুশ সূত্র মারফত জানিয়েছে যে পশ্চিম এশিয়ার সংকটের জেরে যদি বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয় তাহলে অতিরিক্ত জ্বালানি পাঠিয়ে ভারতকে সহায়তা করতে প্রস্তুত মস্কো। বিশ্বের 3য় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারত। সেই কারণে হরমুজ প্রণালীতে পরিবহন বন্ধ থাকলে ভারতের জ্বালানি তেলের সংকট দেখা যেতে পারে। কারণ বিশ্বব্যাপী যে পরিমাণ জ্বালানি তেল জলপথে সরবরাহ হয় তার 1/3 হয় এই পথ দিয়ে। ভারতের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল এলপিজি হরমুজ প্রণালী বেরিয়ে আসে। ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতের চাপে পড়তে পারে। এমন অবস্থায় মস্কোর প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে নয়াদিল্লি। যদিও মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে স্বল্পমেয়াদী ধাক্কা সামলানোর মতো পর্যাপ্ত মজুত রয়েছে ভারতে।
সরকারি জ্বালানি চাহিদা মেটানোর মতো রসদ নয়াদিল্লির হাতে রয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় হরমুজ প্রণালীর পরিস্থিতির উপর নজর রাখতে নয়াদিল্লির তরফে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে বলে খবর সূত্র মিলেছে। শনিবার থেকে আবহাওয়ার ভোল বদল, রবিবার থেকে বুধে ধেয়ে আসছে বঙ্গে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাবিবুর রহমানের বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রপাত মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কিছু অংশ বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে। সোমবার উত্তরবঙ্গের উত্তরের দিকে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী গাড়ি, দোলের দিন গোঘাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত 2, আহত 12। দোলের দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, হুগলির গোঘাটে মৃত 2, আহত কমপক্ষে 12। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, আহতরা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত 2 যুবকের নাম শ্রীমন্ত রায় এবং হেমন্ত ভূঁই। তাদের প্রত্যেকেরই বাড়ি গোঘাটের শাওড়া এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার পিকআপ ভ্যানে করে একদল যাত্রী পশ্চিম মেদিনীপুরের তাতারপুর থেকে চাঁচর উৎসব দেখে বাড়ি ফিরছিলেন। গোঘাটের হাজিরপুরে করপুকুরের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি। অন্যদিকে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক শ্রীমন্ত রায় এবং শ্রীমন্ত ভূঁইকে মৃত বলে ঘোষণা করবেন। কয়েকজনের চিকিৎসা কামারপুকুর হাসপাতালে হলেও বাকিদের শারীরিক অবস্থার অবনতির জন্য পাঠানো হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কি করে এত বড় দুর্ঘটনা? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গাড়িটি দ্রুত গতিতে আসছিল। হাজিপুরের বাঁকের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে, তাতেই এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দীর্ঘদিন পর ফের পদে ফিরছেন রাহুল সিনহা, রাজ্যের বিজেপির প্রার্থী, প্রাক্তন রাজ্য সভাপতি। রাজনৈতিক কেরিয়ারে অবশেষে নয়া মোড়, গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবার যাচ্ছেন রাজ্যসভায়। দোলের দিন মঙ্গলবার বেশ কয়েকটি রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে বাংলায় একটি আসন ছিল গেরুয়া শিবিরের, সেই আসনে প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা। আগামী 16ই মার্চ রাজ্যসভা নির্বাচন। তৃণমূলের 4 প্রার্থী ঘোষিত হয়েছে আগেই। ঘাসফুল শিবিরে হয়ে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, টলি অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। এবার বিজেপি একটিমাত্র আসনে প্রার্থী ঘোষণা করে দিল। মঙ্গলবার মোট 6 দফায় 9টি রাজ্যসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাংলার প্রার্থী হিসাবে রাহুল সিনহা ছাড়া উল্লেখযোগ্য নাম বিহারের প্রার্থীর। সেখান থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নাম ঘোষণা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব দিয়ে তাকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে গেরুয়া শিবির। বিহার থেকে রাজ্যসভার আরেক প্রার্থী দিলীপ কুমার, কোনো আসনেই তাদের বিরুদ্ধে আর কেউ প্রার্থী দেয়নি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন প্রার্থীরা। বঙ্গে গেরুয়া ব্রিগেডের অন্যতম পুরনো নেতা রাহুল সিনহা। সেই 8-এর দশকে গেরুয়া রাজনীতির পা রাখার এখনও দলের কাজ করে চলেছেন তিনি। মাত্র 17 বছর বয়সে আরএসএস অর্থাৎ সংঘের হাত ধরে পদশিবিরে পদার্পণ, সেই থেকে আজ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গিয়েছেন শুধু দলের জন্য। এবং রাজ্য জাতীয় স্তরে যোগাযোগ বেশ ভালো। 2009 থেকে 2015 এই 6 বছর তিনি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। শেষবারের 2021 সালে বিধানসভা ভোটে হাওড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। সেই ভোটে পরাজয়ের পর থেকে অবশ্য কোনো স্থায়ী পদ নেই রাহুল সিনহার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ করেই দেউলিয়া হবে আমেরিকা, ট্রাম্প সেনার খরচ কত জানেন? আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ সরাসরি যোগ দিয়েছে আমেরিকা। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী। এই 2 দেশের যৌথ সামরিক অভিযানে প্রয়াত হয়েছেন ইরানের সুপ্রিমো নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। আর এই যুদ্ধে শুধু প্রাণহানি নয়, বিপুল খরচও মার্কিন সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? চলুন দেখে নেওয়া যাক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রথম 24 ঘন্টাতে আমেরিকা খরচ করেছে প্রায় $779 মিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 6,900 কোটি টাকা। মার্কিন প্রতিরক্ষা সূত্রের তথ্য অনুযায়ী জেরাল্ড আর ফোর্ডের মধ্যে বিমানবাহী রণতরী চালাতে প্রতিদিন খরচ হয় $6.5 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 58 কোটি টাকা। ইরানের হামলায় অনেক আগে থেকেই মধ্যপ্রাচ্যের একজোড়া এমন রণতরী মোতায়েন করেছিল আমেরিকা। এছাড়াও হামলার আগে যুদ্ধ প্রস্তুতির জন্য আমেরিকার আনুমানিক $630 মিলিয়ন, প্রায় 556 কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি 160 স্কুল ছাত্রীর কবর। মার্কিন ইসরায়েলি হামলায় শিউরে ওঠা দৃশ্য সামনে এনে বিদেশমন্ত্রী লিখলেন ট্রাম্পের প্রতিশ্রুতি। বোমাবর্ষণে ছিন্নভিন্ন যাদের দেহ। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত 165 জন স্কুল ছাত্রী এবং কর্মীদের গণশেষকৃত্য সম্পন্ন করেছে ইরান। তেহরানের দাবি, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ওই হামলা চালানো হয়েছিল। মঙ্গলবার ইরান একটি ছবি প্রকাশ করে
সেখানে সারিবদ্ধভাবে খোঁড়া একটি নতুন কবর দেখা যায়। দাবি করা হয়েছে এগুলি মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহত 160-এর বেশি স্কুল ছাত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি এক্স মাধ্যমে পোস্ট করেছেন কবরগুলি 160-এরও বেশি নিরীহ কিশোরীর। পোস্টে তিনি লেখেন, এগুলি সেই কবর যা খোঁড়া হয়েছে 160-এর বেশি নিরীহ কিশোরীর জন্য। এর আগে মঙ্গলবার 165 জন স্কুল ছাত্রীর এবং বিদ্যালয়ের কর্মীদের গণ শেষকৃত্যে অনুষ্ঠিত হয়। হামলার লক্ষ্য ছিল মিনাবে সাজারে তাইওয়েব প্রাথমিক বিদ্যালয়, এমনটাই দাবি ইরান কর্তৃপক্ষের। অঞ্চল জুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা সংঘাতের মধ্যেই শনিবার এই হামলা জানানো হয়েছে। এমনিতে ছেলে ধরা আতঙ্ক, দোসর মধ্যরাতে সন্দেহভাজন যুবকের আনাগোনা, ভয়ে কাঁটা বাঁকুড়াবাসী। রঙের উৎসবে আগের মতো চারপাশ শুধু তখন চলছে আবিরগুলোর প্রস্তুতি। অন্যদিকে পাড়ায় পাড়ায় কচিকাচাদের উচ্ছ্বাসের মধ্যে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহরের 4 নম্বর ওয়ার্ডের সেকেন্ড ফিডার রোড এলাকায়। গত কয়েকদিন ধরে বাঁকুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ছেলে ধরা নিয়ে গুজব ছড়িয়েছিল, যা নিয়ে জনমানুষের তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম লক্ষ্মীকান্ত মাঝি। জানা যায় সোমবার রাতে দুই অচেনা যুবক এলাকায় ঘোরাঘুরি করতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে শোরগোল, কেউ মোবাইল ফোন করছে, কেউ ছুটছেন গলির মুখে। এরপরই স্থানীয় মানুষজন হাতে নাতে ধরে ফেললেন লক্ষ্মীকান্ত মাঝি নামে ওই যুবককে। ঘটনায় খবর যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে একটি কাটারি এবং একটি ধারালো সরঞ্জাম উদ্ধার হয়েছে। জেরায় সে বারবার বয়ান বদল করেছে বলেও দাবি। কখনো বলছে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে, কখনো দাবি করেছে গাছ কাটতে এসেছিল। এলাকায় বাসিন্দা তপন সাঁতরা বলেন, গত কয়েকদিন ধরে এমনই গুজব চলছে এলাকায়। অন্যদিকে এই বিষয়ে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে শোরগোল, কেউ মোবাইলে ফোন করছেন, কেউ ছুটছেন গলির মুখে। এরপর স্থানীয় মানুষেরা হাতে নাতে ধরা ফেলেন লক্ষ্মীকান্ত মাঝি নামে ওই যুবককে। ঘটনায় খবর যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি কাটারি এবং একটি ধারালো সরঞ্জাম উদ্ধার হয়েছে। জেরায় সে বারবার বয়ান বদল করেছে বলেও দাবি। কখনো বলেছে রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে, কখনো দাবি করেছে গাছ কাটতে এসেছিল। তার সঙ্গী অন্য যুবক গুন্দা থানার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে সে ঘটনাস্থল ছেড়ে সরে পড়ে। এলাকার বাসিন্দা তপন সাঁতরা বলেন, গত কয়েকদিন ধরে এমন গুজব চলছে যে বাচ্চাদের বাইরে বেরোতে দিচ্ছি না। হোলির আগে রাতে ওদের দেখে মাথা কাজ করেনি। গৃহবধূ মমতা পাল বলেন, চারদিকে যা শুনছি তাতে ভয় তো লাগবেই। পুলিশ এসে নিয়ে যাওয়াতে স্বস্তি পেয়েছি। তবে উৎসবের এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়া জুড়ে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। এই ছিল আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাস্বতী আবারও ফিরে আসবো আগামী পর্বের নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।